নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এই গদ্যাংশটির লেখক পরিচিতি, উৎস, বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা তোমাদের সামনে ছোট করে এবং সহজ করে তুলে ধরবো। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা জানবো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1917 খ্রিস্টাব্দে। তিনি দিনাজপুরের বালিয়াডাঙ্গিতে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস বাংলাদেশের বরিশালের বাসুদেব পাড়ায়। তার আসল নাম তারকনাথ, কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় নামে তিনি লেখালেখির কাজ শুরু করেন এবং এই নামেই তিনি পরিচিত হন। ছাত্র অবস্থাতেই তিনি কাব্য রচনার মাধ্যমে সাহিত্য সাধনা শুরু করেন। পরে গল্প, উপন্যাস, নাটক প্রভৃতি রচনা করেন। সমালোচক এবং সাংবাদিক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। তার 3 খণ্ডের উপন্যাস উপনিবেশ এবং প্রতিষ্ঠায় পাঠক সমাজে তাকে প্রতিষ্ঠা এনে দেয়। নারায়ণ গঙ্গোপাধ্যায় শনিবারের চিঠি পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন। 1968 খ্রিস্টাব্দে বসুমতী পত্রিকা তাকে সংবাদ সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার দান করে। তিনি দেশ পত্রিকায় সুনন্দ ছদ্মনামে নিবন্ধ লিখতেন। তিনি কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল উপনিবেশ, বিতংশ, সূর্যসারথী, তিমির তীর্থ, শিলালিপি, ইতিহাস, বৈতালিক, একতলা, রামমোহন, ছোট গল্প বিচিত্রা, পদসঞ্চার, সাহিত্য ও সাহিত্যিক, বাংলা গল্প বিচিত্রা এবং ছোট গল্পের সীমারেখা, রবীন্দ্রনাথ প্রভৃতি। তার লেখা ভাড়াটে চাই ও আগন্তুক নাটক দুটি সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছিল। তার রচিত বহু গান চলচ্চিত্রে রেকর্ডও হয়েছে এবং গৃহীতও হয়েছে। কিশোরদের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায় অবিস্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্র। শুধু টেনিদাই নয়, টেনিদার সঙ্গে ক্যাবলা, হাবলু, প্যালা চরিত্রগুলিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। বনভোজনের ব্যাপার সেই রকমই একটি মজার গল্প। এই মহান ব্যক্তির মৃত্যু হয় 1970 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর। এবার আমরা তোমাদের এই পাঠ্য বনভোজনের ব্যাপার এর উৎস সম্বন্ধে একটু জানব। বনভোজনের ব্যাপার গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে নেওয়া হয়েছে। এবার আমরা এর বিষয়বস্তু সম্বন্ধে একটু জানি। টেনিদা, ক্যাবলা, হাবুল ও প্যালা এই 4 জন মিলে ঠিক করে বনভোজনে যাবে। প্রথমে খাবার তালিকায় আসে বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব প্রভৃতি। এর জন্য বাবুর্চি, চাকর, মোটর গাড়ি এবং 200 টাকা দরকার। সেই পরিমাণ টাকা চাঁদা না ওঠায় শেষ পর্যন্ত ঠিক হয় খিচুড়ি, আলু ভাজা এবং পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি দিয়েই তারা বনভোজন শেষ করবে। এরই মধ্যে প্যালা রাজহাঁসের ডিমের কথা তোলে এবং তাকেই রাজহাঁসের ডিম জোগাড়ের দায়িত্ব দেওয়া হয়। ডিমের জন্য প্যালা পাড়ার ভনটাকে ধরে। 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি খেয়ে ভনটা তাদের পোষা রাজহাঁসের ডিম দিতে রাজি হয়। প্যালা নিজের হাতে ডিম নিতে গিয়ে রাজহাঁসের কামড় খেয়ে পালিয়ে আসে। শেষ পর্যন্ত পয়সা দিয়ে মাদ্রাজের ডিম নিয়ে এসে বনভোজনে যায়। ক্যাবলার মামার বাগান বাড়িতে বনভোজন হবে বলে স্থির করা হয়। শ্যামবাজার থেকে ট্রেনে উঠে বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পেরিয়ে সেখানে পৌঁছতে হয়। শ্যামবাজার থেকে ট্রেনে উঠে বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পেরিয়ে সেখানে পৌঁছাতে হয়। এই সময়টা কাটাতে টেনিদা লেডিকেনির হাঁড়ি একাই সাবার করে দেয়। স্টেশনে নেমে কাদামাখা পিছল পথে চলতে গিয়ে পড়ে যায় হাবুলু। তার হাতে ডিমের পুটুলি থাকায় সব ডিম নষ্ট হয়ে যায়। এরপর প্যালাও পড়ে যায় আর নষ্ট হয় আচার। শেষ পর্যন্ত টেনিদা নিজেই পড়ে যায়। ভেঙে যায় রসগোল্লার হাঁড়ি। তখন স্থির হয় এবার শুধু খিচুড়ি, মাছের কালিয়া আর আলু ভাজা দিয়েই বনভোজন সারা হবে। প্যালা রাঁধতে গিয়ে কাঁচা তেলে মাছ দেওয়ায় মাছের কালিয়া মাছের হালুয়ায় পরিণত হয়। টেনিদার মায়ের ভয়ে সে পালিয়ে যায়। টেনিদা নিজেই খিচুড়ি রাঁধবে বলে হাবলু ও ক্যাবলাকে কাঠ আনতে পাঠায়। তারাও প্যালার কাছে এসে জোটে। এমন সময় বাগানে জলপাই গাছ দেখতে পায় তারা 3 জনে। আর তাদের 3 জনের মনের মধ্যে খুব আনন্দ হয়।
তারা ভাবে যে আমরা সবাই সুখে বসে জলপাই খাবো। অনেকক্ষণ টেনিদা সারা শব্দ নেই দেখে তারা যখন টেনিদার কাছে ফেরে তখন দেখে টেনিদা গাছে হেলান দিয়ে শুয়ে আছে। চারদিক থেকে অনেক বাঁদর এসে ঘিরে আছে। একটা বাঁদর তার পিঠ চুলকে দিচ্ছে, আর কয়েকটা বাঁদর রান্নার সরঞ্জাম চাল ডাল এবং আলু খাচ্ছে। সঙ্গীতের চিৎকারে টেনিদার ঘুম ভাঙে। বাঁদররাও চিৎকার শুনে গাছে উঠে যায়। শেষ পর্যন্ত সেবার জলপাই খেয়েই তাদের পেট ভরাতে হয়। তাদের বনভোজন পরিণত হয় ফলভোজনে। এবার আমরা তোমাদের এই পাঠ্য বনভোজনের ব্যাপার এর নামকরণ সম্বন্ধে একটু জানবো। সাহিত্যের সমস্ত শাখায় নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণে সাহিত্যকর্মের গভীর বিষয়টি পাঠকের ভাবনায় এসে যায় এবং পাঠক বিষয়ের গভীরে সহজে প্রবেশ করতে পারে। বনভোজন বা পিকনিকের পরিকল্পনা থেকে শুরু করে অর্থের অভাবে ভীষণ ভালো ভালো রান্না থেকে সরে সাধারণভাবে আনন্দ উপভোগের প্রয়াস গল্পে আছে। যুক্তি তর্ক বিবেচনা ইত্যাদি নিয়েই কাহিনী বর্ণিত। টেনিদার অদ্ভুত ভাবনায় সঙ্গীতের মধ্যে তৎপরতা শুরু হয়। বনভোজনের জন্য নির্দিষ্ট দিনে শ্যামবাজার থেকে মার্টিন রেলে বাগুইআটি পেরিয়ে 4টে স্টেশন পরে এক বাগান বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত হয়। প্যালার রাজহাঁসের ডিম সংগ্রহের চেষ্টা এবং রাজহাঁসের কামড় খাওয়া ও ট্রেন থেকে নেমে যাত্রাপথে নানা সংকট কিভাবে অতিক্রম হয় তা কাহিনীর হাস্যকর আবহ সৃষ্টি করে। বনভোজনের আনন্দ পাওয়ার অভিপ্রয়াসে সম্মিলিত প্রয়াসে গল্পের পরিণতিতে দেখা যায় যে খিচুড়ি রান্নার আয়োজন শুরু হয়। হ্যাবলা প্যালা ক্যাবলা বাগানের পাকা জলপাই খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে। পরে টেনিদার খিচুড়ি রান্নার কথা মনে পড়ায় দ্রুত এসে দেখা যায় যে একটা গোদা বাঁদর নারকেল গাছে হেলান দেওয়া ঘুমন্ত টেনিদার পিঠে চুলকে দিচ্ছে, আর 4-5টা বাঁদর মুঠো মুঠো চাল ডাল মুখে পুরছে। চিৎকার করলে বাঁদরগুলো চাল ডাল আলুর পুঁটুল নিয়ে কাঁঠাল গাছের মাথায় উঠে যায়। বনভোজন আর হয় না, সবাই খিদের হাত থেকে বাঁচতে পাকা জলপাইয়ের সন্ধানে ছুটে যায়। বনভোজনের প্রচেষ্টা এবং তার নির্মম পরিণতির দিক গল্পে বর্ণিত হয়েছে। শেষ পর্যন্ত বনভোজনে গল্পের সমাপ্তি হলেও সমগ্র গল্পের চালচিত্রে মূল কাঠামো বনভোজনের প্রসঙ্গকে নির্ভর করে গড়ে উঠেছে। তাই বিষয়বস্তু অনুসারে নামকরণ হিসেবে গল্পটি বনভোজনের ব্যাপার নামকরণ যথার্থ সার্থক এবং সুপ্রযুক্ত বলা যেতে পারে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।